সেটেলার বাঙালি আর হচ্ছে সেনাবাহিনী কর্তৃক এই দুই শ্রেণীর দ্বারাই হচ্ছে আমাদের মা বোনের ওপর যৌন নিপীড়ন হয়েছে আর ইজ্জত হানি হয়েছে আমাদের উপর। আমাদের মা বোনের ওপর যেরকম যৌন লালসা পূরণের জন্য হচ্ছে যেভাবে ব্যবহার করা হচ্ছে, রেপ করা হচ্ছে, সেনাবাহিনীর যে কামসূত্র আছে, কামাসূত্রার স্রোতে কামাসূত্রার পুরো করার জন্য আমাদের আদিবাসীদের ওপরে যে ফ্যাটিজম, ওইটা পূরণের জন্য যেভাবে আমাদের নারীদের ওপর যৌন নিপীড়ন হচ্ছে, রেপ হচ্ছে, ইভেন জৈব যুদ্ধ হচ্ছে। জৈব যুদ্ধ মানে তো বোঝেন আপনারা, জৈব যুদ্ধের মাধ্যমে হচ্ছে যে যেভাবে আমাদেরকে বিলীন করা হচ্ছে, এটার প্রেক্ষিতে হচ্ছে যে আমরা আমাদের যে মূল শেখর আছে, মূল শেখরটাকে আরও শক্তমুক্ত করার জন্য হচ্ছে আমরা সবাই একত্রিত হয়ে সকল শ্রেণীর সকল সম্প্রদায় আমরা যত আদিবাসী আছে সবাই হচ্ছে আমরা এক পরিবার হয়ে আমরা এখানে সমবেত হয়ে এখানে চলে আসছি। আমরা কারা করছে আপনাদের উপরে এই নির্যাতনটা, কারা করছে? এই যে সেটেলার বাঙালি প্লাস হচ্ছে আর সেনাবাহিনীর কর্তৃক ওরা একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালানো স্টার্ট করে দিয়েছে। দীঘিনালাতে হচ্ছে যে আমাদের ঢাকাস্থ অনেক পরিবার আছে যারা হচ্ছে ফ্যামিলি সহ ওখানে থাকে, মা বাবা আছে, অনেক আত্মীয় স্বজন আছে, ওদের এখনও হচ্ছে যে খোঁজ খবর নেওয়ার পরও খোঁজ খবর কোনো ঠিক ঠিকানা নাই। ঘাগড়াছড়িতে হচ্ছে যে মধুপুরে একজন চোর হচ্ছে বাইক চুরি করার ফলে, আদিবাসী, তিনি কি আদিবাসী নাকি তিনি বাঙালি? উনি একজন বাঙালি ছিলেন, হ্যাঁ, তো উনি মারা গেছেন। তো ওইটার সুবাদে হচ্ছে যে সেনাবাহিনীর কর্তৃক হচ্ছে দীঘানালাতে হচ্ছে আমাদের আদিবাসীদের ঘর বাড়ি হতে শুরু করে দোকানপাট সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। আদিবাসীরা তাকে কি হত্যা করেছেন, পিটিয়ে মারছেন এমন কিছু নাকি আসলে এটা আসলে অভিযোগ দিচ্ছে আপনাদের উপরে? এটা এখনো প্রমাণ হয়নি, প্রমাণ স্বরূপ এখনো কোনো কিছু এখনো জারি করা হয় নাই। বিনা প্রমাণ স্বরূপ এখনো কিছু বলা যাচ্ছে না এটা। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে যারা বলেছে তারা কি প্রমাণ স্বরূপ কি বলতে পেরেছে যে এটা পিটিয়ে পড়া হয়েছে বা আদিবাসীরা করছে? এটা তো কোনো প্রমাণ নাই। বৈষম্য হচ্ছে যে এই যে আপনাকে বিভিন্ন মানুষের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমাদের যে ইনস্টিংক্ট বলেন, আমাদের যে অস্তিত্ব বলেন, আমাদের অস্তিত্বের বিলীনের জন্য কিন্তু আমাদের ওপর হামলা করা হচ্ছে। কারণ হচ্ছে আমরা একসময় কিন্তু আমরা 3 পার্বত্য জেলা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আমরা ছিলাম, কিন্তু দিন শেষে যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের সংখ্যাগরিষ্ঠতা কিন্তু নাই। কারণ হচ্ছে আগে কিন্তু এসব কিন্তু ছিল না। আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে কিন্তু বা 70 বছর আগে কিন্তু এই সমস্ত কিন্তু ছিল না। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু এইসব কিন্তু ঘটে যাচ্ছে, এগুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় দেখবেন, ইভেন হচ্ছে আমাদের মা বোনের ওপর যেরকম যৌন লালসা পূরণের জন্য হচ্ছে যেভাবে ব্যবহার করা হচ্ছে, রেপ করা হচ্ছে, সেনাবাহিনীর যে কামসূত্র আছে, কামাসূত্রার স্রোতে কামাসূত্রার পুরো করার জন্য আমাদের আদিবাসীদের ওপরে যে ফ্যাটিজম, ওইটা পূরণের জন্য যেভাবে আমাদের নারীদের ওপর যৌন নিপীড়ন হচ্ছে, রেপ হচ্ছে, ইভেন জৈব যুদ্ধ হচ্ছে। জৈব যুদ্ধ মানে তো বোঝেন আপনারা, জৈব যুদ্ধের মাধ্যমে হচ্ছে যে যেভাবে আমাদেরকে বিলীন করা হচ্ছে, এটার প্রেক্ষিতে হচ্ছে যে আমরা আমাদের যে মূল শেখর আছে, মূল শেখরটাকে আরও শক্তমুক্ত করার জন্য হচ্ছে আমরা সবাই একত্রিত হয়ে সকল শ্রেণীর সকল সম্প্রদায় আমরা যত আদিবাসী আছে সবাই হচ্ছে আমরা এক পরিবার হয়ে আমরা এখানে সমবেত হয়ে এখানে চলে আসছি। আমরা কারা করছে আপনাদের উপরে এই নির্যাতনটা, কারা করছে? এই যে সেটেলার বাঙালি প্লাস হচ্ছে আর সেনাবাহিনীর কর্তৃক ওরা একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালানো স্টার্ট করে দিয়েছে। সেটেলার বাঙালি আর হচ্ছে সেনাবাহিনী কর্তৃক এই দুই শ্রেণীর দ্বারাই হচ্ছে আমাদের মা বোনের ওপর যৌন নিপীড়ন হয়েছে আর ইজ্জত হানি হয়েছে আমাদের উপর। প্রতিরোধ হচ্ছে যে আমাদের সরকার যে ছিলেন, সরকার হচ্ছে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন। এটা ওনার যে লজ্জাজনক ব্যাপার। এটা একজন অভিভাবক হওয়া সত্ত্বেও আমরা তো দেশের একজন সন্তান হিসেবে তো আছি, দেশের একজন আমরা সদস্য হয়ে আছি, আমরা দেশের একজন অংশ হিসেবে আছি। যেহেতু দেশের মৌলিক উপাদানের মধ্যে কিন্তু একটা হচ্ছে জনগণ, ভূমি, এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিন্তু আমরা তো আরও আছি, কারণ আমরা প্রকৃতির সাথে আছি, আমরা প্রকৃতির অঞ্চলে থাকি। আমরা এখন এসবের প্রকৃতির মাঝে থাকা সত্ত্বেও যে আমরা প্রকৃতির মাঝে মানুষ যারা আছে তাদের সাথে এই ধরনের অন্যায় কেন হবে?